আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যে বা যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, আজকে অপু বিশ্বাস দায়িত্ববান নয়। শবনম বুবলি অনেক দায়িত্বশীল, দায়িত্বের সাথে শবনম বুবলি কাজ করেন। আজকের আলোচনা হবে অপু বিশ্বাস এবং শবনম বুবলির ফিল্মি ক্যারিয়ার দায়িত্ব পালন করা নিয়ে। যে বা যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, প্লিজ ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের উজ্জ্বল ভাই সাথে আছি। চলুন শুরু করা যাক। অপু বিশ্বাস আন্তরিক, তবে দায়িত্ববান না। কথাটা বলছেন সজল। হ্যাঁ, গ্যাঞ্জামটা লেগে গেছে এখানে। কিছুদিন আগেই নতুন সিনেমার ঘোষণা হলো, সিনেমাটির নাম ছিল দুর্বার। যেহেতু সজল তিনি এর আগে শবনম বুবলির সাথে অভিনয় করেছেন, সাংবাদিকগণ প্রশ্ন করেছেন বুবলি এবং অপুকে নিয়ে। সজল যেহেতু দুজনের সাথেই কাজ করছেন বা করবেন, অপু বিশ্বাসের সাথে কাজ করবেন আর শবনম বুবলির সাথে কাজ করেছেন, সেই জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়েছে, সজল তিনি বলছেন অপু বিশ্বাস আন্তরিক, ফ্রেন্ডলি আচরণ করে, খুব দ্রুত মিশে যেতে পারে, খুব আন্তরিক। তবে শবনম বুবলি তিনি অনেক দায়িত্ববান, দায়িত্বের সাথে কাজ করেন, দায়িত্ব নিয়ে অভিনয় করেন। তাহলে সজলের কথা মোতাবেক এসে দাঁড়াচ্ছে অপু বিশ্বাস তাহলে দায়িত্ব ছাড়া। ভাই ব্রাদার, যারা ভিডিওটি দেখছেন, বর্তমানে যারা আছেন, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অপু বিশ্বাস তিনি কি দায়িত্ব ছাড়া? তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, ঢালিউডের নাম্বার 1 নায়িকা, মেরিল প্রথম আলো পুরস্কার তার দখলে, বাসাস পুরস্কার তার দখলে, শত শত অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। কিন্তু তিনি কি দায়িত্ববান নায়িকা নয়? আর যাকে দায়িত্ববান নায়িকা বলা হচ্ছে শবনম বুবলি, তিনি এ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাননি। তিনি অনলাইন প্ল্যাটফর্মে কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, তবে মানসম্মত বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখে যাবার মতো অ্যাওয়ার্ড তিনি এখনো পান নাই। তারপরে সজল বলছেন শবনম বুবলি দায়িত্ববান। যে বা যারা ভিডিওটি দেখছেন, বর্তমানে যারা লাইনে আছেন, প্লিজ লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। শবনম বুবলি তিনি কি দায়িত্ববান? মানে প্রশ্নটা কেন করছি, শবনম বুবলি তিনি কি আসলে দায়িত্ববান? আমি আবারও প্রশ্ন করব, অপু বিশ্বাস তিনি কি দায়িত্ব ছাড়া? দেখেন সজল ভাই, প্রথমত আমি মনে করি অপু বুবলি এই টপিকে প্রশ্ন করা, উত্তর দেওয়া আপনার উচিতই হয়নি। এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে হতো আপনার। কেন জানেন? কারণ হচ্ছে শবনম বুবলি এবং অপু বিশ্বাসের যে ভক্তকুল আছে, তারা যথেষ্ট অনেক 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 চাপ প্রয়োগ করে। আপনি যখন একজনকে নিয়ে ভালো কথা বলবেন, অপরজনের ভক্তকুল আপনাকে চাপ প্রয়োগ করবে, যেটা ফেস আমরা করি। একটু আলাদা টাইপের, তারা ক্রেজি টাইপের। ইয়েস, দর্শক এবং ভক্তরা এতটাই ক্রেজি যে অপু বিশ্বাসকে নিয়ে ভালো কিছু বললে ভালো, আর নেগেটিভ কিছু বললে তারা ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওই রকম ভাবেই শবনম বুবলির ভক্তকুল তাদেরকে নিয়ে ভালো কিছু বললে ভালো, নয়তোবা তারা ঝাঁপিয়ে পড়ে। আর এই ঝাঁপিয়ে পড়াকে কেন্দ্র করে আমার মনে হয় এই টপিকে সজল ভাই আপনি কথা না বললেই ভালো থাকতেন। আপনার কথা বলা উচিতই হয়নি। দুর্বার সিনেমায় কাজ আপনি শুরু করেছেন, আপনি অপু বিশ্বাসের সাথে এখনো হাতে গোনে, এটাই মনে হয় আপনার প্রথম কাজ, এর আগে আপনি কাজ করেন নাই। তাহলে তাকে নিয়ে আপনি যে মন্তব্যটা করলেন, দর্শক এবং ভক্তদের নজরে আপনি অপু বিশ্বাসকে বানায় দিলেন দায়িত্বহীন, অপু বিশ্বাসকে আপনি দায়িত্ব ছাড়া বানায় দিলেন। আপনি এটা যেটা করলেন, এতে করে কি অপু বিশ্বাসের সম্মান বাড়লো নাকি কমলো? দেখেন, শবনম বুবলির সাথে যারা কাজ করে তারা বরাবর শবনম বুবলির প্রশংসা করেন। যেমন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে, প্রযোজক, চিত্রনায়ক, তারা সকলেই শবনম বুবলির প্রশংসা করে যে তিনি অনেক বাচ্চা, অনেক ডেডিকেটলি দায়িত্বের সাথে কাজ করেন, এটা অনেকেই বলেন। কিন্তু অপু বিশ্বাসের সাথে যারা কাজ করেন সিনেমাতে, ফিল্মে, তারা তো ভাই অপু বিশ্বাসকে কোনোভাবেই ভুলতে পারেন না। কারণ অপু বিশ্বাস হচ্ছে ঢালিউড কুইন, তিনি ফ্রেন্ডলি, বন্ধুত্বের মতো আচরণ করে,
সুন্দর একটা সম্পর্ক সবার সাথে হয়ে যায়, তার মানে কি অপু বিশ্বাস দায়িত্ববান নয়? তাহলে তিনি এতগুলো সিনেমা কিভাবে করলেন? এক হাতে সন্তান লালন পালন করছেন, নিজের ক্যারিয়ার সেট করছেন, অভিনয় করছেন, পরিচালনা করছেন, বিজনেস করছেন, হাজবেন্ডকে সময় দিচ্ছেন, এবং সিনেমা নিয়ে, আপনাদের সাথে সিনেমা নিয়ে পর্যন্ত আপকামিং সিদ্ধান্ত নিচ্ছেন। এত কিছুর পরেও অপু বিশ্বাস তিনি দায়িত্বহীন বা দায়িত্ববান নয়? এই প্রশ্ন অ্যান্সারটা আমি নিতে পারছি না। আমি পিওর একজন অপু ভক্ত, আমি পিওর নিখুঁত একজন অপু ভক্ত। আমার কাছে মনে হয় যে অপু বিশ্বাস তিনি একজন দায়িত্ববান, তিনি কঠোর পরিশ্রমী, তিনি যথেষ্ট স্বপ্নবাজ একজন নারী উদ্যোক্তা, অভিনেতা, একজন মা। ইয়েস, আমার জায়গা থেকে মনে হয় শবনম বুবলিকে আমি কখনোই ছোট করে কথা বলি না। আমার নজরে শবনম বুবলি তিনি পরিশ্রমী একজন আর্টিস্ট, যথেষ্ট পরিশ্রম করছেন। তিনি মা হিসাবে একজন দায়িত্ববান লেডি, ওয়াইফ হিসাবে একজন দায়িত্ববান ঘরের বউ, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। কিন্তু অপু এবং বুবলি দুজনার যখন আলোচনা হবে তখন বুবলির চাইতে অপু বিশ্বাসের ফোকাস অনেক বেশি থাকে। এই যে সজল ভাই যে মন্তব্যটা করলেন, এটা কোনোভাবেই অপু ভক্ত কেন, আমি নিজেও এটাকে মানতে পারছি না যে না, অপু বিশ্বাস এমন না। অপু বিশ্বাস তিনি তো ভাই মাটির মানুষ, সবার সাথে মিশে যায়। আর এই মিশে যাওয়াটাকে যদি আপনি সহজ মনে করেন, যে সবার সাথে কথা বলা বা সবার সাথে মিশে যাওয়া, এই ব্যাপারটাকে যদি আপনি সহজ মনে করেন, বা এটাকে যদি আপনি দুর্বলতা মনে করেন, বা এটাকে যদি আপনি সস্তা ফিল করেন, তাহলে আপনি সম্পর্কের মানেই বোঝেন না। অনেকে আছে দেখেন, অনেক বন্ধু আছে, অনেক ফ্রেন্ড আছে, তারা অফিসার পদে চলে গেলেও বন্ধু বলে কথা বলে। সেই গ্রামের খেটে খাওয়া ছেলেটাকেও বন্ধু হিসাবে বুকের সাথে জড়িয়ে ধরে। আর কিছু কিছু ফ্রেন্ড আছে, তারা ভালো একটা চাকরি পাইলে নিজের ভাইকেও পরিচয় দিতে চায় না, নিজের বাবাকেও ইগনোর করে চলে, নিজের এলাকার মানুষজনকে গণেই না। তো যেই ছেলেটা মিশে যাচ্ছে সস্তার মতো, যেটা আপনারা বলছেন, তার মানে কি তার ডিমান্ড কমে যাচ্ছে? না, বরং তার সম্মানটা বেড়ে যাচ্ছে জনসমক্ষে। তো অপু বিশ্বাসের এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য তিনি আজকে ঢালিউড কুইন হতে পেরেছেন, যেটা শবনম বুবলি হয়তোবা কখনোই হতে পারবেন না। ইয়েস, না, কখনোই তিনি হতে পারবেন না। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার মনে হয় আবার কাজে রানিং হয়ে গেছি, আমার নিজে থেকে ভালো লাগতেছে, লাইভ করছি, ভিডিও ছাড়ছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, জমিয়ে মজা হচ্ছে ভাই, আমার সেই লাগতেছে, সেই মজা লাগতেছে। ইয়েস, আমি সেই এনজয় করতেছি আপনাদের সাথে। তো ভাই ব্রাদার, আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।